নমস্কার বন্ধুরা, ইষ্টি ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে আমাদের বাগানের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমাদের বাগানে চলে এসেছি। আজকে একটা আমি কচি বাঁশের মাংস দিয়ে তরকারি তোমাদেরকে দেখাবো। তো আমি এইটা হচ্ছে দ্বিতীয়বার। প্রথমবার আমরা খেয়েছিলাম, খুব ভালো লেগেছে বলে দ্বিতীয়বার করা হচ্ছে তরকারিটা। তো এই যে কচি মাছটা কেটে নিয়েছি। তো এইটা যাচ্ছি আমি। তো এই পুরো বাগানটা দেখছো, পুরো বাগানটা আমাদের। তো পাশে কলা গাছও আছে। এই যে আমাদের মাঠ। তো আমি যাচ্ছি এবার বাড়ির দিকে। তো বাড়িতে যেয়ে কি বাবু বাজার করে এনেছি দেখি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাবু কি সব বাজার করে এনেছে। তো এই বাজারে যা কেনাকাটা করে এনেছে অল্পই লাগবে। তো যেহেতু 500 মাংস, তোমরা যেমন ঘরে তৈরি করবে তেমন লাগবে মাল মশলা। তো 500 মাংসর আর একটা নিয়েছি কচি বাঁশটা। তো মাছটাকে খোলাটা ভালো করে ছাড়িয়ে নেব। তো এই কালো অংশগুলো দেখছো, হাতে লাগলে খুব কুটকুট করবে, সাবধানে ছুলতে হবে। ভীষণ একটু শক্ত। তো ছোলা হয়ে গেছে, একটু ছুলে দিচ্ছি। তো পিস পিস করে গোল গোল করে কেটে নিয়েছি। তো একটু পাতলা করে কাটতে হবে, যেহেতু সেদ্ধ করতে হবে। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো বাটির মধ্যে তুলে দেবো এবার। যেহেতু এখানে গ্যাসে রান্না করব, ছাঁদ দিয়ে পরিষ্কার করব। ছাঁদ দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করব। কড়াটাকে চাপিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি জল। কচি মাছটাকে যেহেতু আমি একবার ধুয়ে রেখেছিলাম, তো আর একবার ভালো করে ধুয়ে কড়াই দেবো আর কি। এটা বেশি সেদ্ধ করতে হবে না, হালকা সেদ্ধ করলেই হবে। মাংসটাকেও ধুয়ে নিয়ে আলাদা বাটিতে তুলে নেব। আর কচি মাছের সেদ্ধটা হয়ে গেছে। তো বাটিতে তুলে নেব। খুব বেশি সেদ্ধ করতে হবে না, এরকম হালকা সেদ্ধ করলেই হবে। জলটা দেখো বন্ধুরা, লাল বেরিয়েছে। তো এর মধ্যে মাংসর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতন নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, 2 তেজপাতা আর গোটা গরম মশলা দেবো। অল্প সর্ষের তেল দিয়ে দেবো। তো
এর মধ্যে বড় চামচি 2 চামচি দেবো টক দই। তো কিছুক্ষণের জন্যে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। তো মশলাটা একটু হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম করে তরকারি করবে বন্ধুরা, খুব ভালো লাগে। দিয়ে দিলাম তেল, তো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো যে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর মাছ কাটা পিসটাকে দিয়ে দেবো। একটা পুরো কোয়া রসুনটাকে ভালো করে ছাড়িয়ে তুলে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তো এতে বেশি জল লাগবে না, অল্প জল লাগবে। তো এই দেখো বন্ধুরা, অনেকটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখো খেতেও খুব টেস্টি। এবার আমি ঢাকনা দিয়ে কমিয়ে বসাবো। আংড়াই আর কি দম দেবো। এর ওপরে চাপিয়ে দেবো নোড়াটা। তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে, আর একটা লাইক। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।